জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে দলগুলোর নিজেদের অবস্থান নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সুজন সম্পাদক বলেন, ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই এ বিষয়ে রাজধানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সমাজ। সেখানে মূলত রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে কি কি বিষয় থাকা উচিত তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দলগুলোর ইশতেহারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো উচিত। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে দলগুলোকে। আলোচনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, 11টি সংস্কার কমিশনের প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বক্তব্য থাকা উচিত। একটা জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে এবং যার ভিত্তিতে একটা গণভোট হবে, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি সেই সম্পর্কে আমরা সুস্পষ্ট তাদের কাছে জানতে চাই। এবং বিশেষত যে 11টি সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছে, এগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কীভাবে প্রতিফলিত হয়েছে আমরা সেই সম্পর্কে জানতে চাই। দলগুলোর ইশতেহারে দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে অবস্থানও স্পষ্ট করার সুপারিশ করেন আলোচকরা। জুলাই জাতীয় সনদ ও সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়নের ব্যাপারে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অঙ্গীকার। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া অতি আবশ্যক। নাগরিকরা প্রতীকী বা সিম্বলিক উদ্যোগ নয়, বরং কার্যকর ও টেকসই সংস্কার দেখতে চায়। সংবাদ সম্মেলনে রাষ্ট্রযন্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহি, নারী ক্ষমতায়নের অঙ্গীকার এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার উপরও জোর দেন বক্তারা। রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ, এটার কিভাবে অবসান ঘটাবে। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।